हरे कृष्णा हरि बोल। आज আমরা বিখ্যাত ভক্তের চরিত্র কাহিনী, বিখ্যাত ভক্তের ভক্তির কাহিনী আলোচনা করব। অনেক মাতাজিরা আমাকে প্রশ্ন করে, আমরা তো মাতাজি, তাহলে আমরা কি ভক্তিতে উন্নতি করতে পারবো? আবার অনেকে এরকম প্রশ্ন করে যে আমরা তো সব সময় কর্মে ব্যস্ত থাকি, সব সময় সংসারে কর্ম নিয়ে ব্যস্ত থাকি, কর্মজীবী মানুষ, তাহলে আমরা কি করে ভগবানের ভক্তি করব? তো সেই উত্তরে এমন এক মাতাজি, এক মহিলা ভক্তের চরিত্র, তার ভক্তি নিয়ে আলোচনা করব যে আশ্চর্যান্বিত হব সেই কাহিনী আমরা শ্রবণ করলে, যে কিভাবে একজন নারী তার জীবনকে সার্থক করতে পারে ভগবানের এবং ভগবানের ভক্ত সেবায়। মহারাষ্ট্রের এক ভক্তের কথা আজ আমরা আলোচনা করব। জনাবাই নামক এক ভক্তের কথা। 8 বৎসর বয়সী জনাবাই, তার মায়ের মৃত্যু আগেই হয়েছিল। মহারাষ্ট্রে বাড়ি। কোথায়? গোদাবরী তটে গঙ্গাখেড় নামক গ্রামে। তার পিতার নাম ছিল দামা আর মাতার নাম ছিল করুণ। জন্মের সময় তার মাতার মৃত্যু হয় এবং পিতা সেই 8 বৎসর কন্যাকে হাতে করে পাণ্ডারপুর বিঠ্ঠল ভগবানকে দর্শন করতে এসেছে। আপনারা বুঝতেই পারছেন আমরা মহারাষ্ট্রের কথা বলছি। বিঠ্ঠল ভগবানকে দর্শন করতে এসেছে। সেখানে আসবার পর তার পিতাও একদিন দেহত্যাগ করে। তো ওই ছোট্ট জনাবাই সে চিন্তা করছে আমার জীবনটা সার্থক হবেই কি করে। তো এমন নয় যে ছোট বলে তার যে ভগবত চেতনা আসবে না, এমন নয়। বয়সের সঙ্গে ভক্তির কোনো বিপরীত বিষয় রয়েছে এমন নয় যে বয়স বেশি হলেই সে কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, কৃষ্ণ ভক্তিকে বুঝবে, বয়স অল্প হলে বুঝবে না, এমন কোনো বিষয় নয়। কারণ পূর্বে অনেক জীবন পার করে মনুষ্য জীবন আমরা পেয়েছি, তাই কে যে কতটা স্বীকৃতি বহন করে আসছে সেটা বোঝা যায় না। তাই বয়স অল্প হোক বেশি হোক, ভগবত চেতনা আসতেই পারে। ছোট্ট মেয়েটা চিন্তা করছে আমার এই জীবনটা কি করে সার্থক করব। মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, তাহলে আমি কোনো ভক্ত সেবা করেই আমার মানব জীবন সার্থক করতে পারি। তাই শ্রেষ্ঠ ভক্ত নামদেব, যিনি সর্বদাই ভগবানের নামে বিভোর হয়ে থাকেন, সেই নামদেবের পরিচারিকা হিসেবে নিজে কাজ নিয়েছেন। যে এই নামদেবের পরিবারকে যদি আমি সন্তুষ্ট করতে পারি, সম্পূর্ণ ভক্ত সদস্যদের যদি সন্তুষ্ট করতে পারি, তাহলে আমি ভগবানকে সন্তুষ্ট করব। কারণ ভক্তের হৃদয়েই তো ভগবান বসে থাকে। তাই এই ভক্তদের আমি সেবা করব, তাদের চাকরানি হিসেবে কাজ করছে। কিন্তু কোনো দায়সারা কাজ নয় যে আমি এই বাড়ির কাজের লোক, সেরকম নয়। উৎসাহের সঙ্গে নিখুঁতভাবে সে তাদের সেবা করে। সকলের জামা কাপড় ধোয়, বাড়ি ঝাড়পোছ করে, আর চাক্কিতে আটা পেষে সকলের জন্য রুটি বানায়, সমস্ত গৃহস্থলীর কাজকর্ম করে। সব সময় তার ধ্যান থাকে যেন কোনো কাজে কোনো রকম ত্রুটি না হয়। আরেকটা ধ্যান থাকে, কখনোই যেন নাম থেকে বিস্মরণ না হয়। ঘর গৃহস্থলীর সমস্ত কাজ করতে করতে তিনি সব সময় ভগবানের নামকে চিন্তন করেন। যে আমার জীবনের দুটোই উদ্দেশ্য, এক হচ্ছে এই ভক্তের সেবায় সমস্ত কার্য করা, আর আরেকটা হচ্ছে কখনোই যেন আমি ভগবানের নাম থেকে বিচ্যুত না হই। তাহলে চিন্তা করে দেখুন, যারা মনে করছেন যে আমরা তো সব সময় কাজে ব্যস্ত থাকি, কর্মী মানুষ, ব্যস্ত মানুষ, কি করে ভগবানের ভজনা করব। দেখুন জনাবাই কি করছে, তিনি সারা দিন নামদেবের পরিবারের সদস্যদের সকলের সেবা করবার জন্য কাজ করছে নিখুঁতভাবে, কিন্তু চিন্তা করছে যেন আমার কিছুতেই কোনো খুঁত না থাকে সেবায়, আর যেন কখনোই আমি ভগবানের নাম থেকে বিচ্যুত না হই।
চিন্তা করে দেখুন, অবসর না থাকলেও ভগবানের নামের সঙ্গে যুক্ত থেকে এই জিহ্বায়, মস্তিষ্কে, হৃদয়ে সমস্ত সময় নামকে আশ্রয় করে সমস্ত সেবা কাজ করা যেতে পারে। তো সব সময় নাম জনাবাই কাজ করে আর ভগবানের নামকে চিন্তন করে। ঝাঁটা লাগায়, ঘর পোছে, তো মুখে হরিনাম করে। নাম করতে করতে কখনো কখনো বিভোর হয়ে যায়, বলছে নাম আর নামই অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ। ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তো জনাবাই ওইভাবে কাজ করে আর সব সময় নাম করে। ঘর পুছতে পুছতে কখনো বিভোর হয়ে ভগবানের নামে চোখে জল চলে আসে, সে এইভাবে কাজ করে। আর নামদেব তো শ্রেষ্ঠ ভক্ত, তিনি সর্বদাই ভগবানের নাম কীর্তনে মগ্ন আছেন। তার বাড়িতে সব সময় ভক্তদের আনাগোনা। আর এই যুগের সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত। সেই একাদশী ব্রতের দিন ওই বাড়িতে সব সময় ভক্তরা আসেন, হরিনাম সংকীর্তন ভজন কীর্তন হয়, রাত্রি জাগরণ হয়, ভগবানের ভজনা ভগবানের কথা হয়। আর জনাবাই এক কোণে বসে সেই ভজন কীর্তন শোনেন আর ভগবানকে ধ্যান করেন, তাদের সঙ্গেও রাত্রি জাগরণ করেন। আর কাজ করবার ফাঁকে সময় পেলেই বিঠ্ঠল ভগবান মানে মন্দিরে চলে যান, মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করেন, ভগবানের ভজন শোনেন। কখনো কখনো ভগবানের ভজনে আনন্দে নৃত্য করেন, কখনো ভগবানের জন্য ভজন কীর্তন করেন, আবার কখনো কখনো ক্রন্দন করেন। এইভাবে তার ভগবানের সঙ্গে প্রেম, ভগবানের সঙ্গে তার ভালোবাসা আর ভক্ত সেবায় তার আনন্দে দিন কাটছে। একদিন কি হয়েছে, এই রকম একাদশীর দিন ব্রত করেছে এবং সন্ধ্যা হতেই সমস্ত ভক্ত সমাগম হয়েছে। রাত্রে ভক্তরা হরিবাসর করছে, ভগবানের নাম কীর্তন ভাগবত কথা আলোচনা হচ্ছে। আর পূর্বের মতন জনাবাইও এক কোণে বসে সমস্ত ভগবানের কথা ভজন শ্রবণ করছে আর তন্ময় হয়ে ভগবানের চিন্তন করছেন। এত বিভোর চিন্তা করছে জনাবাই যে কখন যে সকাল হয়ে গেছে তিনি জানেন না। ভোর হতেই সমস্ত ভক্ত যার যার বাড়িতে চলে গেছে, ভগবানের সেবা আছে প্রত্যেকের। কিন্তু জনাবাই কিছুই বুঝতে পারেনি, তিনি বিভোর হয়ে ভগবানের ধ্যান করছেন। সকাল হয়ে গিয়েছে, হঠাৎ করে তিনি চেতনা পেয়েছেন, দেখছেন সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। হায় ভগবান, আমি কি করব, এত সেবা বাকি, সকলের জামা কাপড় ধুতে হবে, বাসন মাজতে হবে, ঘরে ঝাড়ু পোছা লাগাতে হবে, কি করি দিশেহারা হয়ে যাচ্ছে। যখন এরকম হয় না, দিশেহারা হয়ে যায়, এদিক থেকে এদিক দৌড়াই, কখনো বুঝতে পারি না কোনটা আগে করব। এরকম জনাবাই বুঝতে পারছে না যে কোনটা আগে করব। সে কি করছে, তাড়াতাড়ি সমস্ত জামা কাপড় নিয়ে নদীর দিকে ছুটেছে জামা কাপড় ধোয়ার জন্য। চন্দ্রভাগা নদীর তীরে গেছে, এখন ভাবছে জামা কাপড় তো ধোবো, কাচবো, কিন্তু সব থেকে বেশি প্রয়োজন সমস্ত গোছানো বাসনগুলো ধুতে হবে, চাক্কিতে আটা পেশাই করতে হবে, রুটি প্রস্তুত করতে হবে, তাহলে বাসন মাজতে হবে। আমি তো জামা কাপড় ধুতে চলে এলাম। কিন্তু এই রকম চিন্তা করে যখন কোনো কিছুই এগিয়ে উঠতে পারছে না, তখন একজন বৃদ্ধ মাতাজি এসেছে। ও জনা, এত চিন্তা কেন করছো? এই জামা কাপড়গুলি রেখে যাও, এই জামা কাপড়গুলো আমি ধুয়ে দিই। কেন তুমি আমার হয়ে ধুয়ে দেবে? তুমি বয়স্ক হয়েছ, কেন তুমি কষ্ট করবে? আরে না, আমি তো তোমারই, আরে তোমার আপনজন, দাও না, তোমার বেলা হয়ে গেছে।
তুমি কি করবে বুঝতে পারছো না, দেরি হয়ে গেছে, যাও তুমি চাক্কি পেশো, তুমি রুটি প্রস্তুত করো, বাসন মাজো, আর এই জামা কাপড়গুলো আমি ধুয়ে ফেলি। তুমি তো সারা বছর জামা কাপড় ধোও, কিন্তু দাও, আমি ধুতে ভীষণ দক্ষ। শোনো, তুমি ধুলে তো প্রত্যেক দিন ধোও, কিন্তু আমি আজ ধুয়ে দিই। আমি যদি ধুয়ে দিই এই জামা কাপড় আর কখনো নোংরা হবে না, দাও আমি আজ ধুয়ে দিই। এইভাবে বলায় সত্যি সত্যি জামা কাপড়গুলি রেখে সে বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে তাড়াতাড়ি বাসনপত্র সব মেজেছে, মেজে রুটি বানাবে। এখন গেছে পুকুর ঘাটে, এই নদীতে। নদীতে গিয়ে দেখছে যে বৃদ্ধ মাতাজি তিনি জামা কাপড় কেচে সব জামা কাপড় মেলে দিয়েছেন, সব ধবধবে পরিষ্কার হয়ে গেছে। মা, তুমি আমার হয়ে এত পরিশ্রম করলে, কি কষ্ট করলে তুমি? বলছে, না না, আমি কোনো কষ্ট হয়নি, আমার কিচ্ছু হয়নি, আমি তোমার আপনজন। শোনো না, যখন তুমি দেখবে কাজ করে আর পারছো না, তোমার অসুবিধা হবে, তখন তুমি আমাকে স্মরণ করবে। আমাকে স্মরণ করলেই আমি আসব, আমি এসে তোমার কাজ করে দেব। আর তিনি যে সুন্দর মিষ্টি হাস্য উজ্জ্বল মুখে জনাবাইয়ের সঙ্গে কথা বলছেন, এবং সেই আনন্দে ভরপুর মুখের সৌন্দর্য দেখে জনাবাইয়ের ভীষণ আনন্দ হচ্ছে এবং ভীষণ ভালো লাগছে। যেন এই রকম লালিত্য, এই রকম সৌন্দর্য, এত মিষ্টি মধুর হাস্যোজ্জ্বল মুখ সে আর কখনো দেখেনি। দেখে তার এমন দিব্য আনন্দ হচ্ছে। তো ওই বৃদ্ধ মাতাজি এইরকম আশ্বাস দিয়ে তিনি চলে গিয়েছেন, কিন্তু মুহূর্তের মধ্যে তিনি চলে গিয়েছেন, আর দেখছে না। আরে বৃদ্ধ মাতাজি এত তাড়াতাড়ি করে কি করে চলে গেল, আর তো তাকে কোথাও দেখছি না। সে আমাকে বলে গেল যে আমার যখন প্রয়োজন হবে তাকে স্মরণ করতে, কিন্তু তিনি কোথায় থাকেন, তার নাম কি, কোনো কিছুই তো জিজ্ঞেস করিনি, তাহলে কি করে তাকে স্মরণ করব? এইবার চলে যাওয়ার পর চিন্তা করছে, তিনি তো এত ইয়াং নয় যে দৌড়ে তিনি এত দ্রুত চলে যেতে পারেন, তাহলে কি করে চলে গেলেন? এইভাবে চিন্তা করছেন এবং মনে মনে চিন্তা হচ্ছে তার কথা। তিনি যখন সামনে থেকে চলে গিয়েছেন, যে তিনি বললেন, তুমি ধুলে জামা কাপড় নোংরা থাকবে, ধুলে আবার জামা কাপড় নোংরা হয়, বারবার করে ধুতে হয়, কিন্তু আমি যদি ধুয়ে দিই তাহলে এ জামা কাপড় আর জীবনে নোংরা হবে না। কথাটা কেমন যেন লাগছে, তার চিন্তা চেতনায় কথাটা ভীষণভাবে বাজছে। সারাদিন কাজকর্ম করছে, তাড়াতাড়ি ভাবে বিহুবল গদগদ হয়ে নামদেবের কাছে গিয়েছেন। প্রভু প্রভু প্রভু, আজ একটা এরকম আশ্চর্য ঘটনা ঘটেছে। কীরকম? যে আমি তাকে কখনো চিনি না, আমি কখনো দেখিনি। কত হাস্য উজ্জ্বল আনন্দে পরিপূর্ণ এক বৃদ্ধ মাতাজি এসেছিলেন। তিনি আমার জামা কাপড়গুলো, সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন তিনি ধুয়ে দিয়েছেন, এই জামা কাপড় কখনো নোংরা হবে না। নামদেব তিনি সিদ্ধ ভক্ত, তিনি মহাজন। তিনি যখনই শ্রবণ করছে বলছে, জনারে তুই মহাভাগ্যবান, তোর ভক্তি ধন্য, তোর মানব জীবন ধন্য। ও যে কোনো মাতাজি নয় রে, ও স্বয়ং বিঠ্ঠল ভগবান, ও স্বয়ং ভগবান তোর কাছে এসেছিল। এই কথা শ্রবণ করে আজ জনাবাই সবসময় সে ভগবানের নামে তার ক্রন্দন আসে, কিন্তু আজকে তার চোখের জলটা একটু অন্যরকম। তার এত এত কান্না পাচ্ছে, বিভোর হয়ে তার চোখ দিয়ে জল পড়ছে। হে ভগবান, তুমি এত ছলনা করলে আমার সঙ্গে। আমি ছোট্ট, আমি না হয় দাসী, আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো সাধন নেই, ভজন নেই, তাই এত ছল। তুমি ছলনা করলে, দেখা দিলে, তুমি স্বয়ং আমাকে দেখা দিলে না, আমি বুঝতেও পারলাম না, তুমি চলে গেলে আমি জানতেও পারলাম না, একটা প্রণামও আমি করতে পারলাম না, কত অধম আমি। এইভাবে তিনি যখন বিভোর হচ্ছেন, তিনি অশ্রু বর্ষণ করছেন, এইভাবে চিন্তা করতে করতে আবার সেবায় মগ্ন হয়েছে, কারণ তার জীবনের ব্রত ভক্ত সেবা করা। এইবার কি হয়েছে, এইবার আর কোনো ছল নেই। ভগবান কি করছেন জানেন? জনাবাই যখন নামদেবের বাড়ি পরিষ্কার করছেন,
ঝাড়ু দিচ্ছেন তার উঠোন বাড়িঘর, তখন ভগবান ঝুড়ি নিয়ে তার পেছনে পেছনে সেই ঝাড় দেওয়া যে রাশিকৃত করা ময়লা আবর্জনা সেই ময়লা তুলে ফেলে দিচ্ছেন। তাহলে জনাবাই ঝাড় দিচ্ছেন আর তিনি ময়লা ফেলে দিচ্ছেন। চিন্তা করুন ভগবান ভক্তের কাছে কেমন বাধা পড়ে। ভাবলে মনে হবে কি কি আশ্চর্য একটা বিষয়। কিন্তু আসলে ভক্ত আর ভগবান কেমন হন, ভক্ত ভগবানের কাছে কেমন হন সেটা সাধারণ মানুষ বুঝতে পারে না। ভক্তি ছাড়া এটা উপলব্ধি করা যায় না, অনুভব করা যায় না। জনাবাই যখন চাক্কি পেশে, চাক্কি বিশতে বিশতে কখন কখন ভগবানের ভজন গাইতে গাইতে, কিরকম ভজন, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। আমি তো সেই মহারাষ্ট্রের ভাষা জানি না, যেভাবে জনাবাই গাইতো ভগবানের উদ্দেশ্যে, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও, তোমার চরণ লাগে সব ত্যাগিল, শীতল চরণ পাইয়া শরণ লইল, একুলে কুলে মই দিল তিলাঞ্জলি, আপন করিয়া রাঙা চরণে রাখিও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জনাবাই এইভাবে ভগবানের জন্য ভজন করতে করতে সেবা কাজ করতেন। তো এইভাবে ভগবানের ভজন করছেন আর চাক্কি পেশাই করতে করতে কখন যে চাক্কি থেমে গিয়েছে সে নিজেই জানে না। বিভোর হয়ে ভগবানের চরণের চিন্তন করছেন, চাক্কি তো থেমে গেছে। তো কৃষ্ণ দেখুন কিরকম, জনাবাই বিভোর হয়ে চাক্কিকে দাঁড় করিয়ে এইভাবে ভাবে বিভোর, আর স্বয়ং ভগবান কি করছেন, নিজেই চাক্কিকে পিষছেন, আটা তৈরি করছেন ভক্তদের জন্য। চিন্তা করুন। কখনো জনাবাই কি করছে, ঢেকিতে ধান বানছে। আগেকার দিনে ঢেকিতে চাল করতে হতো, ঢেকিতে ধান বানছেন আর সামনে স্বয়ং ভগবান মৃদু মৃদু হাসছেন আর জনাবাইকে দেখছেন। কখনো কি হয়, যার সাথে যার ভালোবাসা তার কথা মুখে হয় না, এমনিতেই চোখে চোখে কথা হয়, তাই না? তাই সামনে দাঁড়িয়ে ভগবান মৃদু মৃদু হাসছে আর জনাবাই বিভোর হয়ে ভগবানকে দর্শন করছেন আর ঢেকিতে চাল বানছেন। চিন্তা করে দেখেছেন, যিনি ভগবানের ভক্ত, যিনি শুদ্ধ ভক্তি যাজন করছেন, ভগবানের নাম ভগবানের চিন্তন করতে করতে সংসারের কাজকর্ম করেন, তার তো ওই কার্যের কোনো পরিশ্রম তাকে ক্লান্তি এনে দিতে পারে না, কোনো পরিশ্রমেই সে শ্রান্ত হয় না, কারণ তার ভেতরে দিব্য নাম চলছে। বলছে ভগবানের নাম, আর ভগবান অভিন্ন, তিনি শক্তি প্রদান করেন, তিনি আনন্দের সহিত ওই পরিবারের সেবা করছেন। এইভাবে সেবা করতে করতে একদিন কি হয়েছে, ওই যে পাণ্ডারপুর বিঠ্ঠল ভগবানের মন্দির, সময় পেলেই সে মন্দিরে যায়, ভজন করে, কীর্তন করে, নৃত্য করে।
সেখানে গিয়ে দর্শন করে বিভোর হয়ে তাকিয়ে থাকেন, ভগবানের শ্রীমুখ দর্শন করেন, চরণ দর্শন করেন। তো একদিন ভগবানের গলায় যে দামি হীরা রত্ন খচিত যে মালা, সেই মালা হারিয়ে গেছে। এখন জনাবাই দাসী সবসময় সময় পেলেই মন্দিরে যায়, তাই কেউ ওই চোরকে নিরূপণ করতে পারছে না যে কে চুরি করে নিয়েছে। তাই তারা মনে করেছে জনাবাই তো দাসী, এ সব সময় আসে, কেউ তার দিকে তাকিয়েও থাকে না, পাহারাও দেয় না, তাহলে এ নিশ্চয়ই এই এত দামি মহামূল্যবান রত্ন খচিত গলার মালা চুরি করেছে। যখন তাকে বলা হয়েছে, সে বারবার বলছে, না, আমি ভগবানের মালা কেন চুরি করব? ভগবানই তো আমার একমাত্র নিজজন, ভগবান ছাড়া আমার এই জীবনে কেউ নেই, আমার কোনো আত্মীয় নেই, কোনো বন্ধু নেই, আমার পিতা নেই, মাতা নেই। আমার পিতা ও ভগবান, মাতা বন্ধু সব তমৈব পিতা তমৈব মাতা, সেই আমার পিতা, সেই আমার মাতা, সেই আমার বন্ধু, সেই আমার আপনজন। যখন সেই আমার নিজের, তখন তার গলার মালা কেন আমি চুরি করব? আমি চুরি করিনি। কিন্তু ভগবানেরই লীলা, আর ওর কথা কেউ বিশ্বাস করছে না। ভগবান কখনো কখনো ভক্তের সঙ্গে এরকম লীলা করেন। আসলে ভক্তের এরকম প্রতিকূলতা দান করে ভক্তের মহত্ব জগতে প্রচার করেন, যে শুদ্ধ ভক্ত কত মহান হতে পারে, তার ভক্তির শক্তি কত বেশি হতে পারে, সেইটা জগতে প্রচার করবার জন্যেই, আর ভক্তের ভক্তিকে স্থাপনা দেবার জন্যই তিনি কখনো কখনো ভক্তের সঙ্গে এইরূপ লীলা করেন। তো উনি যতই বলছেন কেউ শুনছেন না। বিচার রাজার কাছে গেছে, তখন কোনো প্রমাণ ছাড়া, প্রমাণ নেই তো ও যে চুরি করেনি, ওর মুখের কথা কে বিশ্বাস করছে, তাই চোর সাব্যস্ত হয়েছে। এখন জনাবাইকে শুলি চড়ানো হবে, সেই চন্দ্রভাগা নদীর তীরে নিয়ে যাচ্ছে। ওকে যখন নিয়ে গেছে, এক শুলির সামনে দাঁড় করিয়ে দিয়েছে, তোমাকে এক্ষুনি শুলিতে চড়ানো হবে। কিন্তু ওর যে অভ্যাস, ঝাড়ু দিতে দিতে ভগবানের নাম, চাক্কি পিষতে পিষতে ভগবানের নাম, জামা কাপড় কাচতে কাচতে, নিরন্তর সেবা করতে করতে ভগবানের নাম, কখনো ভগবানের নাম থেকে সে সরে যায় না। তাই আজ তার যে শুলিতে চড়তে হবে, সেই জন্য তার ভয় হচ্ছে, ভগবানের নাম হচ্ছে তা নয়। বলছে, মানস দেহ গেও যেও কিছু মরেও, তুয়া পদে অর্পিল নন্দ কিশোর, মারবি রাখবি তু जो ইচ্ছা তোহারা, নিত্য দাসপতি তুয়া অধিকারা। এই আমি তোমার দাস, তোমার যা ভালো লাগে তুমি তাই করো, কিন্তু কখনো যেন আমি তোমার নাম বিস্মরণ না হই, আমি কখনো যেন বিস্মৃত না হই তোমার নাম। তাই শুলির সামনে দাঁড়িয়ে ও ভগবানের নাম করছে, বিঠ্ঠল বিঠ্ঠল বিঠ্ঠল। ভগবানে তার ভক্তি, সে বিঠ্ঠলকেই চেনে ছোটবেলা থেকে। বিঠ্ঠল ভগবানের নাম করছে, তার এই যে ভক্তি সারা মহারাষ্ট্র ছড়িয়ে পড়েছিল, এবং অনেক নামি দামি ভক্তরা তার সঙ্গে দেখা করতে এবং প্রণাম করতে আসতো। তার ভক্তি এমনই যে তার মৃত্যুদণ্ড সেখানে দাঁড়িয়ে তা সে নির্ভয়ে ভগবানের নাম করছে, চোখটা মুদিত হয়ে ভগবানের রূপ লীলা এবং ভগবানের নাম করছে। যখনই ভগবানের নাম করছে, শুলিটা এমনভাবে গলতে শুরু করেছে, মোমবাতিতে যেমন আগুন ধরিয়ে দিলে মোমবাতি যেমন গলতে গলতে নিশ্চিহ্ন হয়ে যায়, তেমনি সেই লোহার শুলি তার সামনে দাঁড়িয়ে জনাবাই ভগবানের নাম করছেন, আর শুলিটা যেন মোমবাতির মতন গলতে 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 এক সময় শুলিটা অদৃশ্য হয়ে গেল। সমস্ত লোক আশ্চর্যান্বিত হলো, হতবাক হয়ে গেল জনাবাইয়ের ভক্তিতে। সকলে এসে জনাবাইয়ের চরণে পড়ল। এত ভক্তি, ভগবানের প্রতি বিশ্বাস, আর ভগবান এত করুণাময় ভক্তের প্রতি, কত আশ্চর্য বিষয়।
জনাবাইয়ের প্রতি তারা শ্রদ্ধান্বিত হলো এবং তার মৃত্যুদণ্ড তো থাকলোই না, সকলে শ্রদ্ধার চোখে এবং শ্রদ্ধা অবনত চিত্তে তাকে প্রণাম করতেই অভ্যস্ত হয়ে গেল। সে আবার ফিরে এসে সেই নামদেবের সেবা করছে, কারণ নামদেব শ্রেষ্ঠ ভক্ত, তিনি সিদ্ধ পুরুষ, তিনি ভক্তিতে ভগবানের ভক্ত, এত উন্নত ভক্ত, নাম ছাড়া তিনি কিছু জানেন না, ভগবান ছাড়া তিনি কিছু জানেন না, আবার ভগবানের সেবা করছে। এইভাবে সেবা করতে করতে একদিন সেই নামদেবের সঙ্গে দেখা করতে আসছেন কবির, শ্রেষ্ঠ যে ভক্ত, হ্যাঁ কবির দেব, কবির। তো কবির আসতে আসতে যখনই নামদেবের গ্রামের কাছে এসেছে তখন দেখছে মেয়েরা ঝগড়া করছে। মেয়েরা দেখেন না, এই অল্প কিছুতেই ঝগড়া করে। তো চেঁচামেচি শুনে বলছে এখানে কি হচ্ছে? বলছে ওই তো জনাবাইয়ের সঙ্গে ঝগড়া বেঁধেছে। বলছে জনাবাই? কে সেই জনাবাই নামটা? বলছে ভক্তের নাম শুনলেই, কারণ প্রত্যেক মানুষের হৃদয়, প্রত্যেক প্রাণীর হৃদয়ে ভগবানের আত্মা পরমাত্মা রয়েছে, এবং যিনি কৃষ্ণ ভগবানের চরণে সমর্পিত তাদের সঙ্গে একটা প্রকৃত আত্মীয়ের বন্ধন রয়েছে। যে কৃষ্ণ হচ্ছে ভগবান, আর ভগবান সকলের পিতা। গীতায় বলছে যারা ভগবানকে পিতা মেনে নিয়েছেন এবং ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেছেন তাদের মধ্যে একটা আত্মার সম্পর্ক। বলছে রক্তের সম্পর্ক হলেই কি বন্ধু আত্মীয় স্বজন হয়? আত্মীয় হয় না। প্রকৃত আত্মীয় যার সঙ্গে আত্মার সম্পর্ক। আত্মার সম্পর্ক মানে যে এই আত্মাটা ভগবানের অংশ, সেই ভগবানকে যারা মেনে নিচ্ছে তাদের মধ্যে একটা আত্মীয়তার বন্ধন। তাই ভক্তের প্রতি এত আন্তরিক এবং এত প্রীতি। তো যখনই জনাবাইয়ের নাম শুনেছে তো কবিরদেব বলছে কেন জনাবাইয়ের ঝগড়া হচ্ছে কেন? বলছে ঘুঁটে নিয়ে ঝগড়া হচ্ছে। চিন্তা করে দেখুন, গোবরের ঘুঁটে, ঘুঁটে বোঝেন তো, গরুর যে গোমাতা এবং গরুর যে মল, যে গোবর, সেটাকে দেওয়ালে দিয়ে যে ঘুঁটে হয়, জ্বালানি হয়, গ্রামের মানুষ যেটা দিয়ে জ্বালানি করে, রন্ধন করে, সেই ঘুঁটে নিয়ে ঝগড়া হচ্ছে। তো কবিরদেব একটু এগিয়ে গিয়েছেন, বলছে এখানে কি হচ্ছে? তখন জনাবাই বলছে দেখুন আমার ঘুঁটে আর ওরা ওদের ঘুঁটে বলে নিয়ে চলে যাচ্ছে, আমার ঘুঁটে আমাকে দিচ্ছে না, আমি এই ঘুঁটে দিয়েছি, শুকিয়েছি, এগুলো আমার নামদেবের, আমার মালিকের, এবং সেই বাড়ির রন্ধন হবে, এই ঘুঁটে আমার। এখন বিপরীত যে মহিলা ঝগড়া করছে সে বলছে এই ঘুঁটে আমাদের, এই ঘুঁটে তোমার, এর কি প্রমাণ আছে? বলছে এই ঘুঁটে প্রমাণ আছে, এই ঘুঁটেকে একটু কানে দাও, এই ঘুঁটে দিয়ে দেখো আমার বিঠ্ঠল ভগবানের নাম আসছে, একটু ঘুঁটে কানে দিয়ে দেখো। সত্যি সত্যি ওই বিপরীত পক্ষের মহিলা ঘুঁটে কানে দিয়ে দেখছে, ঘুঁটে দিয়ে আজ বিঠ্ঠল ভগবানের নাম আসছে। তখন কবিরদেব আশ্চর্য হয়ে কবির এগিয়ে গিয়ে বলছে আচ্ছা দেখি আমাকে একটা দাও তো। সত্যি আজ ঘুঁটেটা তুলে কানের মধ্যে নিয়ে দেখছে সত্যি জড় বস্তু ঘুঁটে, যাতে প্রাণ নেই, সেই জড় বস্তু দিয়ে এক অনুরণন, শব্দের অনুরণন হচ্ছে কি? বিঠ্ঠল বিঠ্ঠল বিঠ্ঠল। তো বলছি কি অতি আশ্চর্যজনক ঘটনা যে কোনো গোবরের ঘুঁটে দিয়ে কোনো ভগবানের নাম বেরিয়ে আসতে পারে। আশ্চর্য তার ভক্তি, কত উন্নত জনাবাইয়ের ভক্তি। তার নাম এমনই, তার নাম, তার উচ্চারণ, তার ভগবানের ভক্তি যে তার হাতে দেওয়া ঘুঁটে দিয়ে পর্যন্ত ভগবানের নাম বেরিয়ে আসছে। তো সেই ঝগড়ার সমাপ্তি করে দিলেন স্বয়ং ভগবান, কারণ জড় বস্তুতেও তার নাম প্রকটিত করলেন। দেখুন ভক্তের জন্য কি কি হয়। আপনারা সাক্ষী গোপালের কাহিনী শুনেছেন না? স্বয়ং ভগবান সেই গোপাল সেই বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে অন্ধ্রপ্রদেশের কাছে এসে তিনি সাক্ষী দিচ্ছেন বিয়েবাহের। চিন্তা করে দেখুন যে ভগবান কি পাথরের
এখানে এসে সাক্ষী দেয়, আর ঘুটের মধ্যে ভগবানের নাম বেরিয়ে আসছে, সেই গর্জন বেরিয়ে আসছে ভগবানের নাম। তাহলে চিন্তা করে দেখুন ভক্তের জন্য ভগবান কি কি করেন, কত অলৌকিক লীলা করেন এবং ভক্তির মহিমাকে জগতে প্রকাশ করেন। তাহলে চিন্তা করে দেখুন, এইভাবে জনাবাই এত বিখ্যাত হয়ে গেল যে জনাবাইকে সকলে প্রণাম করতে আসতো, তার ভক্তির মহিমা প্রচার হয়েছিল এবং তিনি নামদেব এবং নামদেবের যে পরিবারের সদস্যদের সেবা করেই তার জীবনকে সার্থক করে ফেললেন। দেখুন ভক্ত বলছে ভগবানের থেকে ভগবানের নাম বড়, নাম থেকেও ভগবানের ভক্ত বড়। যদি ভগবানের ভক্তের যদি সেবা করা যায়, বলছে ভগবানের দাসের অনু 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 দাসও যদি আমরা হতে পারি, আমাদের জীবন সার্থক। তা চিন্তা করে দেখুন জনাবাইয়ের জীবন, সারা দিন পরিবারের সংসারের সমস্ত কর্ম করেও কেমন তিনি ভগবানের ভক্তিতে জীবন সার্থক করতে পারেন। সম্ভবত 1407 সালে যখন যেদিন নামদেব অপ্রকট লীলা করলেন, সেই দিনই জনাবাই ভগবানের নাম করতে করতে বিঠ্ঠল ভগবানের সমাহিত করে অপ্রকট লীলা করলেন এবং তিনি ভগবানের নিত্যলীলায় প্রবেশ করলেন, ভগবানের ধাম প্রাপ্ত হলেন। তাই চিন্তা করে দেখুন, আমরা চিন্তা করছি আমরা সংসারী, আমরা তো কর্মী মানুষ, আমাদের অবসর সময় নেই, আমরা ভজন করব কি করে? যে অবসর সময় ছাড়া বুঝি ভজন করা যায় না? সন্ন্যাসী না হলে বুঝি ভজন করা যায় না? সংসার ত্যাগ না করলে ভজন করা যায় না? না, যেখানে আছি, যে কোনো আশ্রমে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, যে কোনো আশ্রমে, যে কোনো জীবিকায় থেকেও, যে কোনো জীবিকায়, পরিচারিকা কি ডাক্তার কি ইঞ্জিনিয়ার কি চাষি কি ব্যবসায়ী, প্রত্যেক জীবিকায় থেকেই আমরা ভগবানের ভক্তি করতে পারি। আর যারা আমরা মনে করছি আমরা তো ভীষণ অভিশপ্ত জীবন, নারী জীবন পেয়েছি, আমরা ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারবো না, সন্ন্যাস নিতে পারবো না, এই সংসার থেকে ধামে মন্দিরে আমাদের জন্য কোনো জায়গা নেই, আমরা বুঝি ভগবানের ভজনা করতে পারবো না। দেখুন তার উত্তর ভগবান এক ভক্তের মহিমা প্রচার করে জানিয়ে দিয়েছে, যদি নারী জীবনও হয় তবুও সেই জীবন সার্থক যদি ভগবানের ভক্ত হওয়া যায়, ভগবানের ভক্তের সেবা করা যায়। তাই তো রূপ গোস্বামী পাদ বললেন, সর্বপাধি বিনির্মুক্ত তত পরোত্তেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। সমস্ত উপাধি মুক্ত হয়ে ভগবানের সেবা, ভগবানের ভক্তি করতে হবে। আমি নারী না আমি পুরুষ, না ডাক্তার না ইঞ্জিনিয়ার, না ব্রাহ্মণ না ক্ষত্রিয় না শূদ্র, না হিন্দু না মুসলিম না খ্রিস্টান না ভারতীয় না ইংল্যান্ডের, কোনো বিচার না করে এই সমস্ত পরিচয় এই শরীরের, আমরা শরীর নই, আমরা ভগবানের অংশ, আত্মা। অতএব আত্মার স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের নিত্য দাসের দাস, সেবকেরও সেবক হওয়া। তাই আমাদের জীবন, আমরা নারী হলেও আমাদের জীবন ধন্য হতে পারে ভগবানের ভজনায়। না হয় আমরা উঠোন ঝাড় দিলাম, ঘর ঝাড় দিলাম, বাসি বাসনপত্র মাজলাম, জামা কাপড় কাচলাম, সবসময় আমরা মনে করি আমাদের জীবন ভীষণ অভিশপ্ত, আমাদের পরিচারিকার জীবন। না, আমরা পরিচারিকার কর্ম করতে করতে শ্রেষ্ঠ জগতের নাথ ভগবানের নামকে হৃদয়ে অবস্থান করে, ভগবানের নাম উচ্চারণ করতে করতে, ভগবানের নামকে আশ্রয় করতে করতে যদি আমরা আমাদের যা যা কর্তব্য কাজ তা যদি আমরা করতে পারি, অবশ্যই ভগবান আমাদের কৃপা করবেন। তাই বলছে, নামাশ্রয় করি যতনে তুমি থাকো হো আপন কাজে। যার যা কাজ আছে ভগবানের নামকে আশ্রয় করে যদি আমরা কর্মটা করি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। হলামই বা নারী, কারণ বিগত জীবন তো পাল্টে দিতে পারবো না, কিন্তু নিজের ভবিষ্যৎ জগৎকে পরিবর্তন করতে পারি আর না পারি, নিজের জীবনকে আমরা পরিবর্তন করতে পারি।
শুধুমাত্র জীবনের কাজকর্ম কর্তব্য নয় যে এই জীবনের সংসার পরিবার সমস্ত কিছু ত্যাগ করে আমরা বৃন্দাবন, আমরা মঠে ধামে বনে চলে যাব, ভজন করব না। কোনো কিচ্ছু ত্যাগ না করে শুধুমাত্র ভগবানের নাম, ভগবানের কথাকে গ্রহণ করেই আমরা আমাদের জীবন ধন্য করি। তাই জনাবাই সেই সাক্ষ্য বহন করছে। তা সকল মাতাজিদের আহ্বান করব, উত্তেষ্টিত জাগ্রত প্রাপ্য বরাহান নিবোদিত, সকলে আপনাদের জীবনের প্রকৃত প্রাপ্যকে গ্রহণ করুন, কৃষ্ণ ভাবনাময় হন, কৃষ্ণ নামকে গ্রহণ করুন, আর জীবনকে ধন্য করুন। নারী পুরুষ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সকলে ভগবানের নামকে আশ্রয় করে এই জীবনকে ধন্য করুন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি